আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বায়োট-সেভার্ট ল-এর দুটো প্রবলেম দেখব। বায়োট-সেভার্ট ল-এর দুটো প্রবলেম দেখব। আমরা যে সাজেশনটা ফলো করছি ফাইনাল টার্মের জন্য, সেই ফাইনাল টার্মের প্রবলেম 2 এবং প্রবলেম 3 এর জন্য যেই দুটো সূত্র ব্যবহার করতে হবে, সেই দুটো সূত্রই আমরা সামান্য একটা ভিডিও আকারে দেখে নিচ্ছি। ইউজুয়ালি বায়োট-সেভার্ট ল-এর এই প্রবলেম 2তে আমরা সার্কুলার লুপের জন্য বায়োট-সেভার্ট ল-এর ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে এবং ম্যাগনেটিক ফিল্ডের ওপর লরেন্স ফোর্স কেমন হবে অন দ্য পার্টিকেল, এই দুটো জিনিস আমরা দেখব। প্রবলেম 3তে আমরা দেখব এখানে যেমন সার্কুলার লুপের কথা বলা আছে, এখানে প্রবলেম 3তে বলা আছে ফাইনাইট স্ট্রেইট ওয়ার। এটা হচ্ছে সার্কুলার লুপের জন্য, প্রবলেম 3 হচ্ছে ফাইনাইট স্ট্রেইট ওয়ার। ফাইনাইট মানে হচ্ছে এই ওয়ারের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, নির্দিষ্ট একটা সাইজ আছে। ওকে, তাহলে আমরা সার্কুলার লুপের জন্য আমরা যেই সূত্রটা ব্যবহার করে থাকি বায়োট-সেভার্ট ল-এর, সেটা আমরা আগে দেখি। সো সার্কুলার লুপ, সার্কুলার লুপের জন্য আমাদের বি ভেক্টর, বি কি? বি মনে রাখবেন, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ই ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড, এখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মান এবং দিক। সার্কুলার লুপের জন্য আমরা বি এর সূত্র কেমন হয় এবং ফাইনাইট স্ট্রেট ওয়ার এর জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডের সূত্র কেমন হয়? ওয়ার ঠিক আছে। এখন আমরা তাহলে বুঝলাম দুটো জিনিস আমাদেরকে বের করতে বলা হচ্ছে। সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, ফাইনাইট স্ট্রেট ওয়ারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সার্কুলার লুপের জন্য বি বার ইকুয়াল, এটা সার্কুলার লুপের জন্য প্রবলেম 2 এর সূত্র, মিউ নট হচ্ছে কনস্ট্যান্ট, মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে সার্কুলার লুপের জন্য আমাদের বি বারের সূত্র হচ্ছে মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে এই সূত্রের মধ্যে কোন কোন ভ্যারিয়েবলগুলোর মান আমাদের জানতে হবে, জানলে আমরা বি ভেক্টর বের করতে পারবো বা বি বার বের করতে পারবো। সো এখানে আমরা দেখি মিউ নট ইজ এ কনস্ট্যান্ট, আমরা জানি মিউ নট ইজ এ কনস্ট্যান্ট, মিউ নটের আলাদা মান আছে। সো এখানে মিউ নটের মান হচ্ছে মিউ নট ইকুয়াল 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। আই এর মান নিশ্চয়ই আমাদের প্রশ্নে বলা থাকবে। দেখেন, আপনারা যদি কোয়েশ্চেনটাই দেখেন তাহলে আই এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, কিউ আমাদের প্রয়োজন হচ্ছে না, জেড এর মান কিন্তু দেয়া আছে। তাহলে মোটামুটি আমরা এই মানগুলো ধরে সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড বি বার কেমন হবে, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা সার্কুলার লুপের জন্য বের করতে পারবো। মিউ নট ইজ এ কনস্ট্যান্ট, মিউ নটের ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। দেখেন, আমার কথাগুলো যদি বারবার আপনি রিপিটিশনে শুনে থাকেন,
কারণ আমি একটাই মিউ নটের মানটাই হচ্ছে আমি কয়বার বললাম। আপনারা যদি বারবার শুনেন তাহলেও কিন্তু আপনাদের মনে রাখতে সুবিধা হবে, কারণ কনস্ট্যান্টগুলোর মান পরীক্ষায় কখনো দেয়া থাকে না। সো এখানে মিউ নট ইকুয়াল 4 পাই ইন্টু 10⁻⁻7। আই এর মান এখানে দেয়া আছে, আর এর মান দেয়া আছে। তাহলে এই সম্পূর্ণটুকু আমরা যদি বের করি, সবগুলো ভ্যারিয়েবলের মান আমাদের দেয়া থাকলে আমরা বেসিক্যালি কি বের করতে পারবো? আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো। আচ্ছা, এখন আসি আমরা ফাইনাইট স্ট্রেট ওয়ায়ারের জন্য বি বার কেমন হয়। ফাইনাইট স্ট্রেট ওয়ায়ার, বি বার ইকুয়াল B bar equal mu naught I divided by 4 pi d, 4 pi d times sine theta 1 plus sine theta 2. তাহলে আমাদের ফাইনাইট স্ট্রেট ওয়ায়ারের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমরা কিভাবে বের করি? বি বার ইকুয়াল মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ডি সাইন থিটা 1 সাইন থিটা 2। মিউ নট এর মান কনস্ট্যান্ট, আই এর মান প্রবলেম নাম্বার 3, এটা প্রবলেম নাম্বার 3 এর সূত্র। আই এর মান আমাদের দেয়া আছে, ডি এর মান আমাদের দেয়া আছে। আমাদের জানতে হবে থিটা 1 এবং থিটা 2 কিভাবে বের করতে হবে। হ্যাঁ, তাহলে থিটা 1 এবং থিটা 2 এর মান যদি আমরা জানি, তাহলে উই উইল বি এবল টু ফাইন্ড, আমরা কি বের করতে পারবো? আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি বার বের করতে পারবো। সো এই দুটো সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রবলেম 2 এবং প্রবলেম 3 সলভ করার জন্য। প্রবলেম 2তে হচ্ছে সার্কুলার লুপের ক্ষেত্রে আমার ম্যাগনেটিক ফিল্ড এর সূত্র হচ্ছে মিউ নট I r square divided by 2 times r square plus z square whole to the power 3/2, যেখানে কিনা মিউ নটের মান দেয়া মিউ নটের মান কনস্ট্যান্ট 4 পাই ইন্টু 10⁻⁻7। আই এর মান জানলে, আর এর মান জানলে এবং জেড এর মান জানলে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো ফর সার্কুলার লুপ। ফর ফাইনাইট স্ট্রেট ওয়ায়ারের জন্য আমাদের সূত্র হচ্ছে বি বার ইকুয়াল মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ডি টাইমস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এই যে দুটো সূত্র আমরা সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের থিওরি থেকে পেয়েছি, আবার ফাইনাইট স্ট্রেট ওয়ায়ারের ম্যাগনেটিক ফিল্ডের থিওরি থেকে পেয়েছি। সো এই দুটো সূত্র ডিরাইভ করা হয়েছে ফ্রম দ্য থিওরি, এবং এই দুটো সূত্র থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করি। ফাইনাইট স্ট্রেট ওয়ায়ারের জন্য একই কথা, মিউ নটের মান কনস্ট্যান্ট, আই এর মান দেয়া থাকবে, ডি এর মান দেয়া থাকবে, থিটা 1 এবং থিটা 2 বের করলে আমরা ফাইনাইট স্ট্রেট ওয়ায়ারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো। আচ্ছা, এই ভিডিওটা এই পর্যন্তই। সূত্র দুটা যেন ভালোভাবে আমাদের মনে থাকে, এজন্য আলাদা করে এই দুটা ইকুয়েশন নিয়ে আলোচনা করা। নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ প্রবলেম 2 সলভ করব।